আইএসসিতে 400 নম্বরের প্রবন্ধ লিখতে হয়। অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়ের উপর নির্ভর করে লিখতে হবে। 400টা কিন্তু শব্দ। তার জন্য মাঝে মাঝে প্র্যাকটিসের খুব দরকার। অনুশীলন না করলে ভালো প্রবন্ধ কিন্তু লেখা যাবে না। 15 নম্বর রয়েছে তাতে। আজকের আলোচনায় যে মৌলিক গল্পের বিষয়টা থাকে, তো একটি বিষয় হিংসা, এই বিষয়টিকে কেন্দ্র করে প্রবন্ধ রচনা। মানুষ ভালো মন্দের সমাহার সৃষ্টি করে চলেছে। দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, এই ভালো গুণগুলো যেমন মানুষকে সমৃদ্ধ করে, তেমনি বেশ কিছু দোষ মানুষের চরিত্রকে কলুষিতও করে। লোভ, লালসা, মোহ, হিংসা ইত্যাদি দোষ মানুষকে অধঃপতনে নিয়ে যায়। হিংসা হচ্ছে মানুষের এই ষড়রিপুর এক রিপু, অর্থাৎ যেন শত্রু সমান। শত্রু যেমন সব সময় মানুষের ক্ষতি সাধন করে, তেমনি ষড়রিপুর প্রত্যেকটা রিপুই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। হিংসা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। অর্থ, সম্পদ, পদমর্যাদার প্রতি লোভ থেকেই মানুষের মনে তৈরি হয় হিংসা। পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায়, যে কোনো বিষয়ের প্রতি লোভে মানুষ একে অপরকে হিংসা করে চলেছে। যেহেতু মানুষ বড় হতে চায়, তাই অন্যকে বড় হতে দেখলে তাদের অন্তরে জ্বলে ওঠে হিংসা। তখন কিভাবে তার ক্ষতি সাধন করা যায়, সেই চেষ্টাই চলতে থাকে। ঈর্ষা আর বিদ্বেষের কারণে সৃষ্টি হয় হিংসার। কেননা যার প্রতি বিদ্বেষ জাগে, তার দুঃখ বেদনা দেখে হাস্যকরও লাগে, পুলক অনুভূত হয়। তার সুখ আনন্দ দেখে মনে মনে কষ্ট পাওয়া হিংসুটে ব্যক্তি একান্ত নিজের কর্তব্য বলেই মনে করে। নানা বিষয় থেকে মানুষের মনে হিংসার উদয় হয়। শত্রুতা, ঘৃণা, একটা নেতৃত্ববোধ, একটা সুখ্যাতি অর্জন করার লোভ, লক্ষ্য, উদ্দেশ্য হাতছাড়া হয়ে যাবার ভয়, প্রতিপক্ষ বা সমকক্ষদের কারো ক্ষমতা বৃদ্ধিতে মানসিক চিন্তা, নিজের ক্ষমতা পতনের ভয় থেকে মানুষের মনে হিংসের জন্ম হয়। কখনো কখনো নিজের বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও মানুষ অন্যের একটা ভালো দেখতে পারে না। তাই তো জমিদারের বহু সম্পত্তি থাকলেও তারা হতদরিদ্র কৃষক বা গ্রামবাসীর প্রতি তাদের ওই সামান্য সম্পত্তি হরণ করে নিতে চায়। এর ফলে উচ্চশ্রেণীর মানুষ ক্রমশ সম্পদশালী হয়ে ওঠে, আর মধ্যবিত্ত নিম্নবিত্তরা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যায়। কবিগুরু বলেছেন, এ জগতে হায় সেই চায় বেশি যার ভুরি ভুরি আছে। কবিতার লাইন অনুযায়ী, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। তোমরা যদি কোট দিয়ে লেখো তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু ধৃতি চিহ্নের মধ্যে রাখতে গিয়ে কোনো কিছু শব্দ যেন আবার হারিয়ে না ফেলো, সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ফিরে আসছি এই হিংসা বিষয়টিকে নিয়ে। হিংসা এমন একটি প্রবৃত্তি যা মানুষের মনকে সহজেই বিষিয়ে তুলতে পারে। হিংসার কারণে আজ দেশে সর্বত্র একটা দ্বন্দ্ব, মারামারি, ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। দেশের সব রাজ্যের মধ্যে আজ এই কারণে ঐক্যের কিন্তু অভাব লক্ষ্য করার মতো। হিংসার উন্মত্ততা ভরে গেছে সমস্ত দেশ, সমগ্র পৃথিবীতে। রাজ্যে রাজ্যে হিংসার সম্পর্ক গড়ে ওঠায় আগের যে জাতীয় একটা ঐক্যবোধ, সংহতি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, একদম ধ্বংসের পথে। তার বদলে গড়ে উঠেছে বিচ্ছিন্নতার একটা সম্পর্ক। মানুষ ভুলে যেতে বসেছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা কিন্তু এক, ভাই ভাই। নিজেদের মধ্যে হিংসার সম্পর্ক সৃষ্টি করে মানুষ ভাই ভাইয়ের এই আত্মিক সম্পর্ককে শত্রুতার সম্পর্কে পরিণত করে ফেলেছে। হিংসার এই উন্মত্ততা বন্ধ করতে না পারলে অচিরেই পৃথিবী ধ্বংসের সম্মুখীন হবে। হিংসা মানুষকে করে তোলে স্বার্থপর। মানুষ সর্বদা তাই নিজের ভালো করার চিন্তা করে। নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি হলেও তার কিছু এসে যায় না। ব্যক্তি স্বার্থই তাদের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, আর এই হিংসার মধ্যে তারা তখন আনন্দ অনুভব করে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে বা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষকে দূর করার জন্য প্রয়োজন হলো মানুষে মানুষে, জাতিতে জাতিতে, দেশে দেশে ভেদাভেদ দূর করে দেওয়া,
মানুষকে বোঝাতে হবে পরের সেবায় নিজের প্রাণ সঁপে দিতে পারলেই জীবন সার্থক। হিংসায় উন্মত্ত পৃথিবী থেকে হিংসা রিপুর বিদায় ঘটলে মানুষের মন হয়ে যায় পবিত্র। পৃথিবীময় এক শান্তির পরিবেশ গড়ে ওঠে। পৃথিবীর দিকে দিকে যে বিচ্ছিন্নতার দৃশ্য আজ আমরা দেখতে পাই, তা আস্তে আস্তে দূর হয়ে যাবে হিংসা না থাকলে। সেই জায়গায় ফিরে আসবে জাতীয় সংহতি। হিংসা নামক রিপুকে জয় করে মানুষকে হয়ে উঠতে হবে নির্মল, পবিত্র আর মানবপ্রেমী। মনুষ্যত্ব বোধ থাকতে হবে। সে মানুষ তখন যে পৃথিবী গড়ে তুলবে, তা হবে হিংসামুক্ত চিরশান্তির একটা ভাবনা গড়ে তোলা পৃথিবী। আজকে আলোচনা করলাম এই বিষয়টি নিয়ে। এটি নিয়ে তোমরাও ভাবো, এই হিংসা নিয়ে তোমরা আর কীভাবে একটা মৌলিক গল্প লিখতে পারো। এটা কিন্তু মৌলিক গল্প হলো না, এটা হিংসা সম্বন্ধে আমার বলা হলো। তোমাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, স্কুল জীবনে বা অন্য ক্ষেত্রে হিংসাটা এসেছিল, সেই বিষয়ে কিন্তু লিখতে পারো। চিরহিংসামুক্ত চিরশান্তি ধাম এই পৃথিবীকে গড়ে তুলতে গেলে পরীক্ষার হলে বসে কোয়েশ্চেন পেপার পেয়ে হিংসা শব্দটা লিখতে তখন কিন্তু অন্যরকম লাগবে। তোমরা যদি আস্তে আস্তে অনুশীলন করতে থাকো বাড়ির খাতায়, তাহলে দেখবে এই ছোট ছোট বিষয় নিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর প্রবন্ধ রচনা করতে পারছো। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, এই যে হিংসা সম্বন্ধে আমি এই বললাম, ভূমিকা উপসংহার এটা রাখতেই পারো। আর নিজেদের মধ্যে আশেপাশে ঘটে থাকা কোনো ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু হিংসা কিভাবে আসে সেটাও লিখতে পারো। তাহলে আজকের আলোচনা রইল এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ।